অর্ধনারীশ্বর, হাফ মেল অ্যান্ড হাফ ফিমেল। কিন্তু এই অদ্ভুত এবং রহস্যময় রূপের পেছনে লুকিয়ে আছে পুরো ইউনিভার্সের ক্রিয়েশনের সবথেকে বড় সিক্রেট। আজকের এই মেকআপটা যখন আমি ক্রিয়েট করছিলাম তখন বারবার ভাবছিলাম যে ভগবান শিব হঠাৎ কেন এই রূপ নিতে গেলেন। এর পেছনে কি শুধুই একটা পৌরাণিক গল্প আছে, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো ফিলোসফি অর সায়েন্স? ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা এই রূপের এমন কিছু হিস্ট্রি এবং ডিপ মিনিং জানবো যা হয়তো অনেকেই জানেন না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের হিন্দু শাস্ত্রের ইতিহাসের পাতার থেকে। শিব পুরাণ এবং কালিকা পুরাণে এই অর্ধনারীশ্বর রূপের খুব সুন্দর এবং বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। সৃষ্টির একদম শুরুর দিকে ব্রহ্মাজি যখন এই মহাবিশ্ব তৈরি করার দায়িত্ব পেলেন, তখন তিনি কেবল পুরুষ শক্তির দ্বারা জীব সৃষ্টির চেষ্টা করছিলেন। তিনি প্রজাপতিদের সৃষ্টি করলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে সেই সৃষ্টি আর এগোচ্ছে না, অর্থাৎ রিপ্রোডাকশন বা বংশবৃদ্ধি থমকে গেছে, কারণ সেখানে কেবল পুরুষ এনার্জি ছিল, কোনো ফিমেল ক্রিয়েটিভ ফোর্স বা প্রকৃতি ছিল না। তখন হতাশ হয়ে ব্রহ্মাজি আদিদেব মহাদেবের কঠোর তপস্যা শুরু করলেন। ব্রহ্মাজির সেই তপস্যা সন্তুষ্ট হয়ে শিব প্রকট হলেন। আর শিব যখন এলেন তখন তিনি একা এলেন না, তিনি তার বাম দিক থেকে নিজেরই শক্তির একটা আলাদা অংশ করে নিলেন, যা ছিল স্বয়ং আদিশক্তি বা মাতা পার্বতী। ঠিক সেই মুহূর্তেই শিব এবং শক্তির মিলিত রূপ অর্থাৎ অর্ধনারীশ্বরের সৃষ্টি হলো। মহাদেব ব্রহ্মাকে বোঝালেন যে এই মহাবিশ্বের কোনো কিছুই একা সৃষ্টি হতে পারে না। সৃষ্টির জন্য পুরুষ এবং প্রকৃতি, চেতনা এবং এনার্জি উভয়ের মিলন এক এবং অদ্বিতীয় শর্ত। এবার একটু ডিপলি ভাবা যাক, এই রূপটার সিগনিফিকেন্স ঠিক কোথায়? আমাদের হিন্দু দর্শনে শিব মানে হলো কনসাসনেস বা চেতনা, যা নিষ্ক্রিয় কিন্তু পরম সত্য। আর শক্তি হলো এনার্জি বা গতি, যা এই জগৎকে সচল রেখেছে। চেতনা ছাড়া এনার্জি যেমন দিশাহীন, তেমনই এনার্জি ছাড়াও চেতনা মৃত। শুধু তাই নয়, এই ফিলোসফি আমাদের নিজেদের জীবনের সাথেও সরাসরিভাবে যুক্ত। আমাদের প্রত্যেকের শরীরের ভেতরেই কিন্তু এই শিব এবং শক্তির ব্যালেন্স রয়েছে। আমাদের ভেতরের লজিক, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি এবং স্ট্রং মেন্টালিটি হলো আমাদের মাস্কুলিন দিক বা শিব, আর আমাদের ক্রিয়েটিভিটি, ইমোশন, ইন্টিটিউশন এবং কেয়ারিং নেচার হলো আমাদের ফেমিনিন দিক বা শক্তি। একজন ব্যালেন্সড মানুষের জীবনে এই দুটো গুণেরই সমান পারফেক্ট ব্লেন্ড থাকা জরুরি। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, 1000 বছর আগে আমাদের শাস্ত্রে যা রূপকভাবে গল্পের মাধ্যমে বলা হয়েছিল, আধুনিক বিজ্ঞান আজ তার নিখুঁত প্রমাণ দিচ্ছে। বায়োলজিক্যালি বা সায়েন্টিফিক্যালিও যদি দেখেন, একজন মানুষের শরীর কিন্তু শুধুমাত্র একমুখী নয়। প্রত্যেকটি মানুষের ভেতরেই মেল এবং ফিমেল উভয় হরমোনেরই উপস্থিতি রয়েছে। যেমন ধরুন, মহিলাদের শরীরে কেবল ইস্ট্রোজেন থাকে তা নয়, স্মল অ্যামাউন্টে টেস্টোস্টেরন হরমোনও থাকে, যা তাদের এনার্জি, ড্রাইভ এবং মাসেল স্ট্রেংথের জন্য রেসপন্সিবল। ঠিক একইভাবে পুরুষদের শরীরেও প্রোল্যাক্টিন বা ইস্ট্রোজেনের মতো হরমোনের অস্তিত্ব রয়েছে, যা তাদের ইমোশনাল ব্যালেন্স বজায় রাখে। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় আমাদের শরীর নিজেই একটা মিনি অর্ধনারীশ্বর, যেখানে হরমোনের ব্যালেন্স না থাকলে আমাদের বডি বা মাইন্ড ঠিকমতো ফাংশন করতে পারে না। তাই অর্ধনারীশ্বর রূপ আমাদের কেবল একটা মাইথোলজিক্যাল স্টোরি শেখায় না, বরং শেখায় ব্যালেন্সের আসল মানে। নারী বা পুরুষ কেউ কারোর থেকে ছোট বা বড় নয়, বরং তারা একে অপরের পরিপূরক। আজকের এই মেকআপ লুকটা কেমন হলো এবং এই হিস্ট্রি এবং সায়েন্সের কম্বিনেশনটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাকাল।